আসসালামু আলাইকুম। মিষ্টি পাখি সংসারে আরও একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগে রয়েছে আমার ভাতিজির বিয়ে। একদম অল্প বয়সে আমার ভাতিজিকে বিয়ে দেওয়া হয়েছে। তো দেখে বুঝতে পারছেন খুবই অল্প বয়স। এই মেয়েটার মাত্র 12 বছর বয়স। প্রেম করলে যার কি হয়, তো গরিবের মেয়ে, আমার খালাতো ভাই, মানে দূর সম্পর্কের খালাতো ভাই। তো মেয়েটা সম্পর্কে জড়িয়েছিল। তো কি করার আর, তো এখানে ঘরোয়াভাবে মেয়েকে যেভাবে তুলে দেওয়ার হয় সেভাবে আমরা তুলে দিয়েছি। তবে এখানে অনেক বড় একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেটা হচ্ছে, এত অল্প বয়সের মেয়েকে বিয়ে দেওয়া মানেই তো দণ্ডনীয় অপরাধ। তো আমরা সেই কাজটা করেছি। কি করব বলেন, এই যুগে যেহেতু মেয়েরা প্রেম করে ফেলে, ভালোবেসে ফেলে, তা না হলে কিন্তু যদি বিয়ে না হয় তাহলে কিন্তু ওরা আত্মহত্যা করবে, একে অপরকে ছাড়তে চায় না। তো কি আর করার, যে কথা সেই কাজ। মেয়েও ছেলেকে ছাড়বে না, ছেলেও মেয়েকে ছাড়া বাঁচবে না। এই জন্য আমরা ঘরোয়াভাবে আমরা মেয়েকে বিয়ে দিয়েছি। তো এখানে গায়ে হলুদের কাজ চলছে। তো যাই হোক, এখানে নাচানাচি মানে ঘরোয়াভাবে যার কি হয়, খুবই অল্প খরচে। এটা হচ্ছে মেয়ের মা যে গায়ে হলুদ দিয়েছে প্রথম, আর মেয়ে হচ্ছে বড় মেয়ে। ওরা দুই ভাই বোন, ছোট্ট একটা ভাই আছে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক রকমের বিপদ হয়েছিল। আইনতভাবে পুলিশ এসেছিল, বলছে যে মেয়ে নাকি নাবালক। তো মেয়ে তো নাবালকই বটে। তো আমরা কি করব বলেন, যেহেতু দুজনকে ছাড়া বাঁচবে না। এখানে আইনের লোক এসে বলেছিল যে আপনারা যে এই কাজগুলো করছেন, এখন কিন্তু অহরহ ঘর সংসার ভাঙছে, আপনারা আবেগে পড়ে বিয়ে দিচ্ছেন, তখন কিন্তু 2-4-5 বছরও যায় না, 2-1 মাস কিংবা 1 বছর হলেই কিন্তু ছেলেকে ভালো লাগে না, ছেলের মেয়েকে ভালো লাগে না। তারপরে কি হয়, কাজের অফিসে যেয়ে দুজনকে ডিভোর্স দিয়ে আসে। কারণ দুজনের চোখে কিন্তু পট্টি পড়া থাকে যখন তারা সম্পর্কে জড়ায়। তো এখন কি করার, তো আমরা অনেক রকম বুঝিয়ে সুঝিয়ে কাজীকে দিয়ে আমরা বিয়ে করিয়েছি। তো এখানে মেয়ের বাবা অনেক রকমের, মানে মেয়ের বাবাটা একটু পাগল টাইপের, ওনার স্মৃতিশক্তি একটু কম। তো যাই হোক, মেয়েটাকে আমরা ঘরোয়াভাবে বিয়ে শাদী দিলাম। তো কাজী কিন্তু অনেক রকম এখানে টর্চারিং করছিল যে বিয়ে দিবে না তারা, কাজী বিয়ে পড়াবে না, মেয়ের অল্প বয়স। কী আর করার বলেন। এখানে দেখেন, এটা কিন্তু মেয়ের চাচাতো বোন, এই যে নাচছে যে, ওরা খুব আনন্দ করতেছিল। ঘরোয়াভাবে যার কি করা যায়, মেয়েকে হাসি আনন্দভাবে তুলে দেওয়া। এই তো দেখেন, বউ কিন্তু নাচতেছে। আর এখানে কিন্তু আমাকেও ডাকছিল। তো আমি এখানে একটু ভিডিও করছিলাম। এখানে আমার কোনো ক্লিক আমি নিতে পারিনি, যেহেতু আমি এখানে ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আপনারা সবাই দোয়া করবেন, ওদের দাম্পত্য জীবন যেন ভালো কাটে, দুজন যেন সবসময় সংসার করতে পারে, ওদের দাম্পত্য জীবন যেন সুখময় হয়, যেহেতু ওরা দুজনই অল্প বয়স। আর এই যে দেখেন, মেয়ের কিন্তু ফুপ্পি, তারপরে ওই যে দাদু, ওরা সবাই নাচতেছে। ভালোই লাগছিল বিয়েটা। তবে এখন উপরওয়ালার হাতে সব কিছু। যেহেতু অল্প বয়সে মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে, সবাই কিন্তু অনেক হই হুল্লা করে আমরা বিয়ে দিছি মেয়েকে। কি আর করার, সবাই তো চায় যে একটা মেয়েকে পরিপূর্ণভাবে পড়ালেখা শিখিয়ে একটা ভালো ঘরে কিন্তু সব বাবা মাই চায় দেওয়ার জন্য। কিন্তু এখনকার যুগে মেয়েরা আর ছেলেরা কিন্তু এই জিনিসটা মেনে নিতে চায় না, যে বয়স হয়েছে না হয়নি সেটার দিকে কেয়ার করে না, ছেলেদের কী আছে না না আছে সেটাও কিন্তু মেয়েরা দেখে না। মেয়েটা কারণ ভালোবাসার অন্ধ, এক কথায় যেটা বলা যায়।
তো ভালোবাসা অন্ধ হলে তো হবে না, তাই না? আমার জীবন কিভাবে কাটাবো, আমি তার সাথে আমার জীবন কিভাবে কাটবে, আমার ভবিষ্যৎবাণী, পরবর্তীতে আমার একটা ছেলে মেয়ে হবে তার ভবিষ্যৎবাণী, এগুলো না এখনকার সমাজের মেয়ে ছেলে এরা কিছুই মানে বুঝতে চেষ্টা করে না, বাবা মার কথা শুনে না। দেখা যে বিয়ে শাদী না দিলে দুজনকে না পেলে আত্মহত্যা করবে। তো এগুলো করার থেকে আমরা চিন্তা করলাম যে থাক, কি আর করার, মেয়েকে বিয়ে দিয়ে দিই। তো আপনারা তো মেয়েটাকে দেখছেন একদম অল্প বয়স, আর আমরা কিন্তু অনেক ঘরোয়াভাবে বিয়ে দিছি, যেহেতু মেয়ের কোনো মানে ক্যাপাসিটি নাই, মানে বাবার কোনো ক্যাপাসিটি নাই, বাবা একটা মানে পাগল, কোনো রকম মানে দাদির বাড়ি থেকে একটু খরচ দিয়ে ওদের চলে। আর মেয়েটাও কিন্তু তেমন একটা পড়ালেখাও করতে পারে নাই, যেহেতু গরিবের ঘরের মেয়ে, সেজন্য। তো যাই হোক, আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো মতো সংসার জীবনটা চালাতে পারে আর শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে পারে। কারণ এই বয়সের মেয়েরা কিন্তু শ্বশুর শাশুড়ি নিয়ে থাকাটা একদমই পছন্দ করে না। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, ওরা যেন সংসারটা বোঝে। আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক আপুরা আমার ভিডিওতে কিন্তু আসেন না। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি কিভাবে সামনের দিকে এগিয়ে যাব বলেন? আপনারা দেখা যায় আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা আসেন না, 2-4-5 জন একটু ভিডিও দেখেন, 4-5টা লাইক হয়, এছাড়া আর কোনো সাপোর্টই আমি পাচ্ছি না। আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটু সহযোগিতা করবেন। আমি কিন্তু অনেক আশা নিয়ে এই প্ল্যাটফর্মে এসেছি, যেহেতু আমার আরও 2-3টা চ্যানেল আছে, অনেক আশা নিয়ে কিন্তু আবার এই চ্যানেলটা খুলেছি। কারণ আমি ব্যর্থ হয়ে গেছি ওই চ্যানেল 3টা নিয়ে। কারণ এখানে সফলতা পাওয়ার জন্য ভাগ্য লাগে, আসলে আমার মনে হয় সেই ভাগ্যটা নাই। তো এটা হচ্ছে আমার শেষ চ্যানেল। আমি যদি এখান থেকে কোনো সফলতা অর্জন করতে না পারি, আমি তাহলে ইউটিউব চ্যানেল কিংবা ইউটিউব থেকে একবারে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিব। আর আমি আর কোনো দিন ভিডিও করব না, কারণ একটা ভিডিও বানাইতে কিন্তু একটা কন্টেন্ট ক্রিয়েটরের অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম হয়, আবার অনেকের রাতভর সাপোর্ট করতে হয়, দিনের বেলা সাপোর্ট করতে হয়। আমি যতক্ষণ পারি সবাইকে আমি সাপোর্ট করি, কিন্তু আমি ওরকম সাপোর্ট পাই না আপনাদের কাছ থেকে। সেজন্য অনেক আপুরা কিন্তু আমার আরও একটা চ্যানেলে বলছে যে আমি না একটা ব্লগ চ্যানেল চালু করি। তো আমি আপনাদের কথা শুনে কিন্তু এই চ্যানেলটা চালু করেছি। তো আপনারা একটু আমার পাশে থাকবেন। তো এই তো বিয়ের কার্যক্রম শেষ করে এই তো সবাই খাওয়া দাওয়া করছে। তো আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই নতুন বউ আর জামাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।